হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমরা এখন বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। এখন কটা বাজে? এখন 6:20। সকালও না, সকাল পেরিয়ে গেছে বলতে গেলে। মানে অনেকটা সকালে যাওয়ার কথা ছিল, সেখানে সবাই রেডি হতে হতে একটু বেলাই হয়ে গেল বলতে গেলে। তো চলো সকালের ভিডিওটা তোমাদেরকে দেখাবো। সকালবেলা বীজটা কীরকম লাগে দেখে চলো। রাতবেলা একটু হালকা বৃষ্টি হয়েছে, মেঘ মানে এখন সকালবেলা একটু ঠান্ডা ওয়েদার আছে। বলে ভালোই তো, গরমটা একটু কমবে। আমরা চলে এসেছি সবাই মিলে সমুদ্রের ধারে এসে এখানে এত ভিড় কি কারণে বুঝতে পারলাম না। তারপরে দেখলাম সমুদ্রের জলের সাথে কি একটা ভেসে উঠেছে। তো আমরা প্রথমে মনে করেছি মাছ, তো দেখি মাছ না, দেখলাম দেখো যথাসম্ভব হয়েছে এটা সাপ। তো দেখে ওখানে সমুদ্রের যারা লোক ছিল, যারা মাছ নিয়ে আসে, তারাই আবার ওখান থেকে তুলে জলে ছেড়ে দিল। তারপর দেখো সমুদ্র থেকে মাছ ধরে নৌকা নিয়ে একদম সমুদ্রের ধারে উঠবে, এই জন্য নিয়ে চলে আসছে। আর সত্যি কথা বলতে এরা এদের জীবনের রিস্ক নিয়ে মাছ ধরতে যায়। সমুদ্রে কত ঢেউ, আর ওরা কত দূর দূর এই নৌকো নিয়ে যায় মাছ ধরতে। যাই হোক চলো, ওরা তো নৌকো নিয়ে চলে আসছে, এবার দেখি কত রকমের মাছ এই নৌকোতে করে এসেছে। তারপরে মাছ টাছ দেখার পর আমাদের বৃন্দারানী আর আমার সোনা বাবার একটু উঠ চড়তে ইচ্ছা হলো, তো ওরা এখন উটের ওপর উঠে যাচ্ছে। তো ওরা তো ছোট বাচ্চা, ওদের না একটু উঠ চড়তে ইচ্ছা হলো। তার সাথে সাথে দেখো আমার ছোট বোনেরও ইচ্ছা হলো। যাই হোক, ও যেহেতু ও ছোট ওদের মতনই, তো ও একটু ওদের সাথে উঠ চড়ে নেবে। না বাচ্চারা না 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 সকালবেলা এখন বিচ থেকে রুমে চলে এসেছি, আর দেখো বিচে গিয়ে সকাল সকালে ভিজে গেছি। আর যত যাও বিচে গিয়ে যদি না ভিজি তাহলে বিচে যাওয়ার মানে কি? মাটি কিন্তু ভেজে নেই না, আমি পুরো ভিজে এসেছি। আমি চাটি পরে গেছিলাম। সকালের ঢেউটা, সকালের আবহাওয়াটা সত্যি ভালো লাগে। অবশ্যই সকালে যেতে ভালো লাগে। যেহেতু বৃষ্টি হয়েছে জন্য আবহাওয়াটা আরো সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কিন্তু এখন রোদ উঠেছে ভালোই। তো চলো এখন একটু চেঞ্জ করে নিই, পুরো ভিজে গেছি। পরে আবার তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা, আমাদের এখন দুপুরবেলা খাওয়ার টাইম। আর একদম সকালে এসেছিলাম, তারপরে একদম দুপুরে খাওয়ার সময় আসলাম তোমাদের কাছে। স্নান দান করে স্নান ধান সেরে একদম সবকিছু রান্না বান্না দেখানি আজকে। রান্না বান্না করে সব। কালকে যেহেতু রান্না দেখেছি, আজকে জন্য তোমাদেরকে রান্না দেখালাম না। তো আজকে কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই। আজকে রান্না হচ্ছে ভোলা মাছের ঝাল, মানে প্রথমে রয়েছে ভাত, তারপরে রয়েছে পটল ভাজা, ভোলা মাছের ঝাল, আর এখানে রয়েছে দেশি মুরগির ঝোল। বুঝতেই পারছো কেমন খাবার দাবার হবে। আর সাথে স্যালাড তো থাকেই। তো এই দুপুরের খাবার এখন জমিয়ে আমরা খাওয়া দাওয়া করি। আর এই যে আমাদের সোনা মা এখন বসে ওখানে খাওয়াচ্ছে ওকে, ওরও দুপুরের খাবার চলছে। আর আমার মানে সোনা বাবা কার্টুন দেখছে। আর বড় মায়ের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার বসে আসবো। তো আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি ঘুরুঘুরু করতে সবাই মিলে। আর এখন আছি টোটোতে, টোটো করে যাচ্ছি। এগিয়ে দিকে সবাই বসে পড়েছে, সামনে সুবোধা, এখানে আমরা সবাই মিলে বসেছি। আর আমার সোনামাটা ঘুমিয়ে পড়েছে। চলো কোথায় যাচ্ছি দেখাবো। আমরা কিন্তু এখন চলে এসেছি পুরীতেই আরেকটা বিচে, এটা হলো গোল্ডেন বিচ। তো গোল্ডেন বিচে এসে সামনে পার্কিং ছিল, তোমরা যারা গাড়ি নিয়ে আসবে পার্কিং করতে পারবে। তারপর আমরা টিকিট কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়েছে, কারণ এর ভেতরে টিকিট কেটে চলে হবে। আর টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য মানে পার হেড পড়বে 20 টাকা করে, আর বাচ্চাদের 10 বছরের ওপর টিকিট কেটে টিকিট লাগবে। তো ওই যে বান্টি দাঁড়িয়ে রয়েছে ওখানে, টিকিটটা কেটে নিক, দেখা যাক। টিকিটের প্রাইস কিন্তু এখানে লেখাও রয়েছে, তোমরা দেখতেও পাচ্ছ। ওই যে কাইন্ড নোট অফ বিচ ভিজিটার 20 রুপিস। টিকিটটা কেটে দিই। গোল্ডেন বিচের ভেতর প্রবেশ করতে এত সুন্দর ভিউ। তো আমরা কিন্তু 5-6 বার পুরীতে এসেছি, আর এবার প্রথম এই বিচে আসলাম। তো জামাইবাবু নিয়ে এসছে আমাদেরকে। তারপর দেখো এখানে বাচ্চাদের জন্য কিন্তু খেলার পার্কও রয়েছে, আর খুব সুন্দর জায়গা। এখানে বাচ্চারাও খেলতে পারবে, আর বড়দের বসার জন্য কিন্তু বিচের সামনে খুব সুন্দর করে চেয়ার পাতা রয়েছে।
তোমরা যারা আসবে ওখানে বসে সুন্দর ভিউ দেখতে পারবে। আর আমার সোনা পাপা এখানে একটু মজা করে নিল। তো চলো, পার্কে তো আমাদের ঘোরা হয়ে গেল, এখন আমরা পার্ক থেকে চলে এসেছি একদম স্বর্গদ্বারের কাছে। তো এখান থেকে এখন সন্ধ্যের টিফিন নেবো, আর এখানে টিফিন নেবো হলো চিকেন পকোড়া। তোমরা দেখেছিলে পকোড়ার দোকানে দেখালাম। জোরে বলো, শোনাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। আরে বাবা, পকোড়ার দোকানে আচ্ছা, গেছিলাম, তোমরা তো দেখেছিলে। তো সেই পকোড়া নিয়ে এসেছি, সুন্দর টিফিন, আর সাথে আছে চাউমিন। চাউমিনের ভালো টেস্টি করে এই দোকানে, চিকেন পকোড়া মানে সবই ভালো টেস্টি করে, বা সঙ্গে সঙ্গে সব বিক্রি হয়ে যায়। চাউমিনটা খুব টেস্টি। হ্যাঁ, 5 দিন বসে জিজ্ঞেস করলাম, 5 দিন পরে বসছে আবার। আমি আগেরবার এসেছিলাম তখন ওনার দোকান থেকে সব কিছু দেখেছিলাম। 5 দিন বসেনি। তো আমরা কালকে খোঁজ করেছিলাম, ওনার দোকানটা বসেনি। আজকে আবার দেখলাম আজকে বসে, তাই জিজ্ঞেস করেছিলাম 5 দিন পরে বসেছে। এবার ভিড়ও তেমন, লোক আসছে, সবাই এসে জিজ্ঞেস করছে কোথায় ছিলে তোমরা, কেন বসনি দোকান নিয়ে, সবাই এসে ঘুরে ঘুরে চলে গেছে। আমরাও ঘুরে এসেছিলাম, তো আমরা নিজেই বলছে 5 দিন পর আজকে বসলো। সত্যি কথা বলতে ওনার দোকানের প্রত্যেকটা খাবার খুবই ভালো খেতে। আর পুরী স্বর্গদ্বার, তোমরা চাইলে না, তোমরা এখানে আসলে অবশ্যই ওনার দোকান থেকে বিশেষ করে চিকেন পকোড়া খাবেই। স্বর্গদ্বারের সামনে চৈতন্য যে স্ট্যাচুটা আছে ওর সামনে, স্ট্যাচুর মানে বিচে ঢুকতেই রাস্তার মধ্যে হ্যাঁ। পড়ে ওনার দোকানটা।